গুড মর্নিং বেবি। বেবি, কাল রাতে না তোমার জন্য খুব সুন্দর একটা কবিতা লিখেছি, দাঁড়াও তোমাকে পড়ে শোনাচ্ছি। চিনতাম না দুদিন আগেও তোমায় প্রিয় সখী, আজকে অফলাইন হলে অপেক্ষাতে থাকি। আর সুযোগ পেলেই এফবি প্রোফাইলে মেরে ঝুঁকি, দেখি তোমার মিষ্টি সব ডিপি। ভালোবেসে তোমায় আমি নাম দিয়েছি বেবি। বেশ সুন্দর তো কবিতাটা, কিন্তু তোমরা ইঞ্জিনিয়াররা অ্যাসাইনমেন্ট থিওরি সবকিছু তো বুকে পাস করো, এমনকি প্র্যাকটিক্যালের কোডও পেন ড্রাইভে নিয়ে গিয়ে কপি করে রান করে দাও। এই কবিতাটা কোন সাইড থেকে ঢুকেছো? সত্যি করে বলবে। ঢুকেছো ঠিক আছে, তাও যদি মুখস্থ করে বলতে, বুঝতাম এতটুকু কষ্ট করেছো আমার জন্যে। বেবি সত্যি বলছি, বিশ্বাস করো, এই কবিতার দিব্যি পুরো কবিতাটা আমার লেখা, শুধু মিঠির জায়গায় বেবি নামটা ইউজ করেছি। তার মানে পুরনো গার্লফ্রেন্ডকে লেখা চিঠি কপি করে আমাকে পটানোর চেষ্টা। ছি 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 ছি, লজ্জা লাগা দরকার। আমি যদি অন্য কাকুর মেয়ে হতাম তাহলে তোমাকে সুতিয়ে লাল করে দিতাম। এরপর হয়তো ব্রেকআপের সময় ফেরত পাওয়া গিফট গুলো আবার প্যাকিং করে আমাকে দিয়ে দেবে। না না, তোমার সাথে আমি এরকম করতে পারি বেবি? আর গিফট তো আমি দিইনি, তা ফেরত কি নেব? তার মানে প্রেমিকাকে যে গিফট দিতে হয় সেটাও জানো না তুমি? গিফটে কোথাকার। এরকম বলছো বেবি? আমি তোমাকে প্রত্যেক শনিবার ফুচকা খাওয়াই না? হ্যাঁ তাই তো, শনিবার অনেকে পেঁয়াজ খায় না, তাই ফুচকার কম সেল হয়। কানাডা তাই ফুচকা 10 টাকায় 5টার বদলে 6টা দেয়, তাই ওই দিন তুমি আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাও। আমি চিনি না তোমাকে। শুধু তাই না, তাও যদি ফুচকা আমি বেশি না খেতে পারি, তাই খালাদাকে বলো বেশি করে ঝাল দিতে। শুধু তো ফুচকাই খাই, তাতেও গিফট নেই। বেবি তোমাকে বিরিয়ানি খাওয়াই না আমি? গতবার পুজোয় দাদা বৌদির বিরিয়ানি খাওয়ালাম না, ভুলে গেলে? সে তো বছরে একবার। চুমকির বয়ফ্রেন্ড যেদিন নিজে বিরিয়ানি অর্ডার করে সেদিন জোম্যাটোতে ওর জন্য অর্ডার করে দেয়, তারপর ভিডিও কল করে দুজন মিলে খায় একসাথে। কত ভালোবাসে চুমকিকে। আর তুমি যাও, এরপর যেদিন বিরিয়ানি অর্ডার করবে সেদিন ভিডিও কল করো আমাকে। বেবি বেবি একবার শোনো। যা, চলে গেল। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এইটুকুই।